হারুনুর রশিদের নাম শুনছেন? সাপাই নবাবগঞ্জের ওনার স্ত্রীর নাম কি? পাপিয়া। তো ওনাদের একটা ছেলে আছে, ওই ছেলে পিতামাতা নির্বাচনের প্রচার করে, আর এই ছেলে ওই মঞ্চে বসে থেকে কোরআন তেলাওয়াত করে, খুবই ভালো। ওই ছেলে আবার বলতেছে আমরা মাদ্রাসায় পড়ছি, আমি 5 পারা কোরআনের হাফেজ। উনি 5 পারা কোরআনের হাফেজ। ওনার বাবা যেই জনসভায় বক্তৃতা দেবে উনি আগে যা কোরআন তেলাওয়াত করে আর মানুষকে বুঝায় আমাদের ছেলে কি কোরআন পড়তে পারে, আমার ছেলে যা পারে। হ্যাঁ, ওনার পাশে যে একজন প্রার্থী দাঁড়াইছে বলতেছে উনি তো বিসমিল্লাহ সহি করে পড়তে পারবে না, আর আমার ছেলে বিসমিল্লাহ সহি করে পড়তে পারে। এই ছেলে আবার চ্যালেঞ্জ করে যে আমার সাথে বিসমিল্লাহ পড়ে দেখান। তার মানে কি, এরাও ধর্মকে ব্যবহার করতেছে, কথা বলেন ঠিক কিনা? আর এরাই আবার বলে তামাক যেরকম দেহের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য তেমনি জামাত ইসলাম ক্ষতিকর। এরাই বলতেছে, অথচ এরাই আবার তার ছেলে একটু কোরআন পড়তে পারে, নির্বাচনী জনসভায় নিয়ে এসে ছেলে কোরআন তেলাওয়াত করে, এরপরে স্বামী স্ত্রী লাগিয়ে যায় তুল কালাম, পাড়াম ফাড়াম। হ্যাঁ, সেই বক্তব্য ইসলাম আলাদেরকে সহ্যই করে না। কথা কন, কথা কন। ছেলের কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়, এরপরে পাপিয়ার যে ঝাপান, সেদিন দেখি সেই মিছিল করতেছে, ফাটাও বাটাম, বাটাম ফাটাও। বাপ রে বাপ, যা ইচ্ছে তাই বলে। এই ভদ্র মহিলা ইসলাম আলাদেরকে দেখতেই পারে না, হুজুর সহ্যই করতে পারে না। কথা কন নাকি আপনারা? এই স্বামী স্ত্রী দুইটাই ইসলাম নিয়ে নার্সি আছে না নাই? সেদিন দেখি এক জায়গায় মহিলা বক্তব্য দিচ্ছে, ওনার স্বামী বলতেছে বউ আজান হচ্ছে, থামো। কয় থাম বেটা, আগে বক্তব্য দিই, আজান পড়ে। আছে না নাই? তাহলে নির্বাচনের মাঠে স্বামী স্ত্রী নামছে আর ছেলে কোরআন তেলাওয়াত করে, তার মানে এরাও ধর্মকে ব্যবহার করে। বাপ মা মঞ্চে বক্তব্য দেয় আর ছেলে এরকম কর্নারে বসে কোরআন তেলাওয়াত করে। কি সুন্দর ব্যবসা। আবার এরাই আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। জামাতে ইসলাম নাকি ইসলামের জন্য ক্ষতিকর, আর তোমরা কি করতেছো? এ কথা কন নাকি আপনারা? আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। যারা এই নির্বাচনের আগে জাতির ইমোশন নিয়ে খেলা করবে, বুঝে নেবেন ওদের ভেতরে ভেজাল আছে। ছেলে কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ, ভালো। মঞ্চে এসে পড়তেছে, ভালো, খুবই ভালো। তা আবার বলেন কেন অমুক খারাপ তুমুক খারাপ? হ্যাঁ, আপনার ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, আমাদের আপত্তি নাই, এটা তো ভালো কাজ। পিতামাতা হিসেবে আপনারা গর্বিত, সুসন্তান জন্ম দিয়েছেন, কথা কন। কিন্তু সন্তান এত ভালো, মা বাবার এত উল্টো পাল্টা মেজাজ, আপনারা যা ইচ্ছে তাই বলেন কেন? সন্তান তো ভালোই বানাইছেন, তো আপনাদের সমস্যাটা কোথায়? এই পাপি আর হারুন সাহেবের জ্বালায় থাকা যাচ্ছে না, প্রতিদিন ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা বক্তব্য দেয়। আল্লাহ ওনাদের হেদায়েত দান করেন। স্বামী স্ত্রী দুইজন মিলে এক আসনে খালি লাগাচ্ছে, মানে সেই লাগতেছে। রাখতেছেন না, রাগ করতেছেন আমার কথা? আমার ভাইয়েরা রাগ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, সবাই সুযোগ পাইলে ইসলামকে ব্যবহার করে জাতিকে বোঝায় আমরাও খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার ওরাই সুযোগ পাইলে ইসলামের গাছের গোড়াটা কেটে নিজেকে পাক্কা মুনাফিকের দাবিদার আছে না নাই? ইসলামকে ব্যবহার করবেন না, ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আলেম ওলামাদেরকে অপমান করে বাজে মন্তব্য করবেন না। আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে, আপনাদের কাঁচা রাস্তা নেয়, কালকে এসে যদি কোনো নেতা ইট পারে, এরকম ঘটনা ঘটতে পারে। তো এখন তো নির্বাচনের আগে, বুঝেন না, নেতা এসে ইট পাড়তেছে, মানুষজন বলে বাবা ইট পাড়তেছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, হাটে বাজারে যাইতে পারেন না, আপনারা কি যে কষ্ট হয় আপনাদের, বৃষ্টি হওয়ার পরে আপনারা রাস্তাঘাটে চলতে পারেন না, আপনাদের কষ্টের কথা মনে বলে মাঝে মাঝে রাতে ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলে আমার ভবিষ্যতে আপনারা যদি আমার মার্কা সিলমারে এলাকার নেতা বানিয়ে দিতে পারেন, আপনার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন নেতাকে বিশ্বাস করে, নেতার আমার কাছে সিল মারে নেতা বানায়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের মার্কা আছে যে কয়দিন এলাকায় আনা গোনা, সে কয়দিন, কথা কন না কেন?
এখন অলিতে গলিতে নেতাকে খুঁজে পাওয়া যায়। নেতা জুমার নামাজে সবার আগে মনে হয় ইমামও ফেল। কথা কয় হাটে বাজারে সব জায়গায় নেতাক পাওয়া যায়। এখন নেতাক টেলিফোন করা লাগে না, মানুষ মরতে দেরি জানা যায়, হাতির হতে দেরি নাই, আছে না নাই? মানে এখন এই যে আজকে কয় তারিখ? 3। এই 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনাদের ঈদের দিন। এখন যদি নেতা ভোট সাহেবের এসে হঠাৎ করে ইস মাথা ব্যথা করতেছে, নেতা কই 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 দেখি দেখি, এই কথা বললে নেতা আপনার মাথা টেপা শুরু করবে। কথা কহ। এখন আপনার পায়ে তেল দিতে নেতা আসতেছে, কিন্তু একবার খালি ভোট নিয়ে নির্বাচিত হলি 5 বছর আপনার তেল দেওয়া লাগবে। কথা কহ। এই জন্য বাজার নির্বাচনের মার্কাজে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতারা সোনারা বাংলাদেশ। কথা কন। আর আমরা কম খারাপ না? 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খা, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি নেতা অ্যাঙ্গেলে মার দিয়ে রাখছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কয়। তাছাড়া এক নেতা 5 বছরে হাজার হাজার কোটি টাকা পায় কই? জিব্রাইল দেয়। নির্বাচনের আগে সাইকেল হুন্ডা কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হয় কোটি কোটি টাকার মালিক হয়, দেশে বিদেশে টাকা পাচার করে। কথা বলেন। এক নেতা হাজার হাজার কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি সম্পদের পাহাড়, বিদেশে বেগম পাড়া বানায়। কথা কন। দুর্নীতি করতে করতে দেশটাকে লুটে পুটে খায়, লুটে পুটে খায়। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, দুর্নীতি করতে করতে ওরা কিন্তু কামড়ে কামড়ে খাচ্ছে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, এইবার কোদাল দিয়ে খুঁড়ে খাবি। ঘুম আসবেন বাংলাদেশ, পরে ঘুমোতে করে দেখবেন আপনি ভারতের লোক, দেশের মাটিও খুঁজে পাবেন না। কথা ঠিক না? এদের সিদ্ধান্ত না লাগবে। আগামীতে কোন দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। সৎযোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালাদেরকে, নেককার, নামাজি মানুষকে নেতা বানাইতে হবে। 54 বছরের সব টাকা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। বারবার ধোঁকা খেয়েছি, আর খেতে চাই না। এবার একটু পরিবর্তন দেখতে চাই। পরিবর্তন হওয়া দরকার আছে না? না। নামাজি, নেককার, দিনদার, নামাজি, আল্লাহওয়ালা এরা হবে নেতা। সৎ মানুষকে নেতা নির্বাচিত করেন। ভোট একটি আমানত, আপনার ভোটে সৎ দেশপ্রেমিক নেতাকে নির্বাচিত করবেন, যার মাধ্যমে কোটি কোটি টাকাও যদি রাষ্ট্রের বরাদ্দ আসে 1 টাকাও হাত দেবে না। যে নেতা বলবে আল্লাহর কসম আমরা জনগণের 1 টাকাও, কথা কয় না কে, জনগণের 1 টাকাতেও হাত দেব না, এরা হলো নেতা। কথা বলেন। পানির মতো টাকা দিয়ে তারা খরচ করতেছে। কি বলেন? এ টাকা উঠবে কিভাবে? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, আগে ভাগাভাগি করে 4 কোটি খাওয়া শেষ। কোন মতে 1 কোটি টাকা দিয়ে আলকাতরা দিয়া রাস্তা কালো করে ধুয়ে যাবি, ছাগল পেশাব করলে ফাঁসে যাবি। কথা বোঝে? এই জন্য বাজার পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, হয় আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। ওই আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা ভোটের আগে বড় বড় কথা, কথা কান্না আছে না নাই? কত কথা ভোটের আগে, কি অভিনয়! নেতার অভিনয় দেখে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা চাচা, না থাক, বাদ দেই। আমি বিরক্ত হচ্ছেন আপনারা মনে হয়। শোনেন, আগে বললাম খালি চার বিড়ি খায় ভুলেন না, নিয়ত করেন। আর শোনেন, আপনাদের এলাকায় গরু জবাই হয় না? না না, এমনি গরু জবাই হয় না। আচ্ছা, এই গরুর মাথা কিনছিলেন কোনদিন? কত?
বাসুন নাকি? তা এটা তো লাইনও চাচ্ছে। আচ্ছা, এক একটা গরুর মাথা কিনবে গেলে 3000 4000, বড় গরু হলে 5000ও লাগে নাকি গো? একটা গরুর মাথা বিক্রি হয় 3000 4000 5000, আর আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আপনি ভোটের আগে 500 টাকা 200 টাকা দিয়ে বিক্রি হন। একটা গরুর মাথা 4-5 হাজার, আর আপনি 5 বছরের জন্য আপনার মাথাটা 500 টাকায় বিক্রি করেন। আপনার ইজ্জত আছে কি? 500 টাকা ছাড়া চলতে পারবেন না। নিয়ত করেন আগামী নির্বাচনে সৎ মানুষকে নেতা বানাবো, নামাজি মানুষকে নেতা বানাবো। একটি টাকা কোন নেতার কাছে চা বিড়ি পান সিগারেট খাওয়ার জন্য নেব না। তালুকদার বংশের মতো বাপের বেটা হয়ে থাকলে, কলিজাটা বড় হয়ে থাকলে হাত তুলে দেখান তো দেখি। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এটা তাকবীর দিলে ভালো করে দেন চাচা, বুঝছেন কি আপনি? ভালো করে দেন লিল্লাহে তাকবীর। আরে ওই যে ছাত্র দলের সাদিক কায়েমের সাথে নির্বাচন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কি? আবিদ। আবিদ কথা কেন? আবিদুল ইসলাম খান আবিদ। সেদিন সে বলতেছে এই স্লোগান কোন দলের হতে পারে না, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এই স্লোগান সবার। আচ্ছা, বাংলাদেশের কোন দল কি বলছে এই স্লোগান আমাদের? হ্যাঁ, ও তখন রাগ করে বলতেছে এটা জামাত ইসলামের স্লোগান না। আপনি ঠিক বলেছেন আবিদ ভাই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোন দলের স্লোগান না, এটা পুরো পৃথিবীর মুসলমানের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের জেগে ওঠার হাতিয়ার, লিল্লাহে তাকবীর। আবিদ সাহেবকে ধন্যবাদ জানায়, উনি তখন তাদের সমাবেশে, তাদের সেই অনুষ্ঠানে তাকবীর দিলেন কয়েকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কয়েকবার স্লোগান দিলেন। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যদিও রাগে ক্ষোভে দিছে যে ওই দল স্লোগান দিতে পারলে আমরা কেন পারবো না? এই তো ভালো কাজের প্রতিযোগিতা। কথা কোন ঠিক কিনা? আমরাও লিল্লাহে তাকবীর স্লোগান দেই, আপনিও দেন, সবাই মিলে দেই, মসজিদও দেয়। কথা কয় রাগ করতেছেন আপনারা? বাস, আবিদ সাহেবকে ধন্যবাদ যে উনি এখন আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। কথা কয় না কেন? আবার একটা আয়াত তিলাওয়াত করলো, দেখলাম চমৎকার, সহি শুদ্ধ তিলাওয়াত। মারহাবা কোন? তো আসেন, আপনারাও আসেন, ইসলামের জন্য কাজ করেন, ভালো কাজ করেন, মালিককে স্মরণ করেন, স্লোগান দেন, ভালো লাগে। যেই দলই হোক, যাদের স্লোগানে, মিছিলে, মিটিং এ যখন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়, আমাদের কলিজাটা ভরে যায়। এই যে সাকাত চৌধুরীর ছেলে, কি নাম? কাদের চৌধুরী সাহেবের ছেলে নাই? হ্যাঁ, হুম্মান কাদের নাকি জানো না? তো উনি কিন্তু দেখলেন চট্টগ্রামে জনাব তারেক রহমান গেলেন, সেখানে কিন্তু উনি তাকবীর দিছে। বলে আমার বাবা তাকবীর দিত, আমি দিচ্ছি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তো এই স্লোগান আপনারা দেবেন, আমাদের ভালো লাগে। তো স্লোগান দেন, আল্লাহ যেন স্লোগানের মাধ্যমে আপনাদের ভিতরে পরিবর্তন করে দেয়। একটু জোরে খন না আমিন। লিল্লাহে তাকবীর। তাহলে এটা কারো দলীয় স্লোগান না, এটা মুসলমানের সবার স্লোগান। কথা বলে ঠিক কিনা? সবার স্লোগান, জেগে ওঠার স্লোগান। অনেক যুদ্ধে মুসলমানেরা শুধু এই তাকবীর দিয়ে বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা জেগে ওঠার হাতিয়ার, মুসলমানের ইমানের শক্তিকে বৃদ্ধি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার মানে কে বড়, কে সর্বশ্রেষ্ঠ? আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহ নামে স্লোগান যারাই দেখ ভালো লাগে, যেই দলেরই লোক দেখ, দোয়া করি তাদের জন্য। তাবিদ ভাইকে ধন্যবাদ, উনি স্লোগান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা বলতেছি এই স্লোগান যেন ভোটের সময় যেন থাকে না, এটা সারা জীবন দিয়ে যাবেন। আমরা যেন আপনার বুকে আল্লাহু আকবার স্লোগান শুনতে পাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে কি যেন বলতে চাচ্ছিলাম বাজান, নির্বাচনের মার্কাজে কয়দিন, নেতারা না গুনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আমরা চাই না যে নেতা ভোটের সময় কাছে আসে 5 বছর আপনাদের পাশে থাকবে, এইরকম নেতা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে ভুলে যাবেন এত নেতা, এরকম নেতা আমরা চাই না। আমরা সমাজে সেই সমস্ত মানুষদেরকে নেতা নির্বাচিত করব যাদেরকে সুখে দুঃখে পাশে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা?
যেই নেতা জনগণের একটি টাকা বরাদ্দকৃত টাকা এদিক সেদিক করবে না, জনগণের আমানতের খেয়ানত করবে না, এমন দেশপ্রেমিক সৎ মানুষকে আমরা নেতা নির্বাচিত করব। আল্লাহ কবুল করুন, চিল্লায় বলুন আমিন।